হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুক্রবার সকালে নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে হাজির হলাম। তো আজকে ব্লগটি সকাল থেকে শুরু করছি। আজকে ওয়েদারটা মোটামুটি ভালো, কালকের মতো বৃষ্টি হয়নি। দেখা যাক আজকে কেমন আবহাওয়া থাকে। সকালে উঠেছি, ঘর ঝাড়ু দিলাম, এখন থালাবাটি পরিষ্কার করব আর সাথে সাথে রান্নাটা উঠিয়ে দেবো। ভিউয়ার্স ওরা সবাই ঘুমাচ্ছে, তো আমি এই ফাঁকে কাজগুলো একটু সেরে নিই। তো ভিউয়ার্স সাথে থাকুন। থালাবাটি পরিষ্কার করতে চলে এলাম। হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু ওর আসতে আসতে প্রায় 10টা-11টা বেজে যায়। সে পর্যন্ত ওয়েট করা যায় না। সকালে থালা বাসনগুলো আমারই ধুতে হয়। আর সকালে রান্না উঠিয়ে দিয়েছি। রান্না করব আজকে একটা ভাজি রান্না করি। সকালে তেমন চাপ নেই, যেহেতু ছুটির দিন। ঐশীর স্কুল নেই, ঐশীর বাবার অফিস নেই, সেহেতু অত চাপ নেই। সকালবেলা একটা সেদ্ধ করব, ভাজি করব, তাই দিয়ে ওরা খেয়ে নেবে। আর সময় পেলে তো রান্না উঠিয়ে দেবো। আজকে দুপুরে রান্নার জন্য রেডি করে ফেলেছি। এই যে মাংস ভিজিয়ে দিয়েছি। আমার ওই রান্না কমপ্লিট। মাংস ভিজিয়ে দিলে কিছুটা সময় লাগে, দেখা গেল এর মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, থালা বাসনগুলো পরিষ্কার করে তাড়াতাড়ি রান্না করে নিই। ভিউয়ার্স, তরকারি কাটতে বসেছি দুপুরের জন্য। সকালে তো দেখিয়েছিলাম মাংস বের করেছি। মাংস আমার ভিজানো হয়ে গেছে আর মশলাটাও আমি রেডি করে নিলাম। আর এখন এসেছি তরকারি কাটতে। আজকে মাংসের সাথে কাঁকরোল ভাজি করব। শাকটা বেছে নিচ্ছি। শাক আজকে ভাজবো না, যেহেতু মাংস আছে। এত তরকারি শুধু শুধু নষ্ট হয়। আমরা আসলে 3 জন মানুষ, আর ঐশীমণি তো সবজি যেমন খায় না। ঐশীর মাংস হলেই ওরে না। তো এইটা বেছে রাখি। বেছে রাখলে দেখা গেল যে কালকে মানে ধুয়ে কাটতে আমার বেশি সময় লাগবে না, যেহেতু ঘরে বাবু আছে। আসলে কাজগুলো একটু আগে এগিয়ে নিয়ে গেলে অনেকটা সুবিধা হয়। মা কি করছো? এই যে বাবা রান্না করছি, মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংস আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখন কষাচ্ছি। হয়ে যাবে, কষানোর পর ঝোল দিলেই কমপ্লিট। তারপর কাঁকরোল ভাজি করব। রান্না শেষ। তুমি কি করছো? আমি এই যে পড়ালেখা করছিলাম। তাই পড়ালেখা করছো? আর ভাইকে একটু দেখো, হ্যাঁ? ভাইয়ের সাথে একটু খেলা করো। আমি রান্নাটুকু এগিয়ে নিই। খেতে বসে গেছি। বাবা মেয়ের খাওয়া দাওয়া শেষ, আমি এখন খেতে বসেছি। বাবুকে ঐশী বাবা ধরে আছে, আমি চট করে খেয়ে নেই। আজকে তো আপনাদের দেখিয়েছিলাম মুরগির মাংস রান্না করেছি আর কাঁকরোল ভেজেছি। কয়টা ঢেঁড়স ছিল, সেটাও ভাজা করে ফেলছি। সবাই খাওয়া দাওয়া শেষ, এখন আমি খেতে বসেছি। খাওয়া দাওয়া করি। মোটামুটি লোকজন আছে, তাই? হ্যাঁ, পাড়ার মধ্যে তো, এখানে ঝামেলা নেই। কি কিনলে? মুগ ডাল নিলাম, খিচুড়ি দিতে চাই। বাবুর জন্য সুজি নিলাম, তারপর দারুচিনি নিলাম। বেশি দারুচিনি নিয়ে তুমি বাজার থেকে নিয়ে। ওই পাশে রাখবো। এই যে তোমার ছেলে কি নিয়েছে দেখো। এখন যেটা দেখে সেটাই ধরতে চাই এইভাবে। তাই আমাদের এখানে এখন আসলে অবস্থা ভালো না। বাইরে সারাদিনই কেউ বের হতে পারেনি, অবস্থা একটু খারাপ। একটু খারাপ মানে ভালোই খারাপ, আমরা ঘরের মধ্যে বুঝতে পারছি না। তো হাঁটতে গিয়েছিলাম, তো আমি বললাম যে দেখি দোকান খোলা আছে নাকি। সারাদিনই দোকান খোলেনি, এই সন্ধ্যার আগে একটু দোকান খুলেছে। তো ওই শিবমণির জন্য একটু খাবার জিনিস কিনতে গিয়েছিলাম, তাতে আমার সংসারে কিছু টুকিটাকি জিনিস কিনলাম। মেয়েদের একটু হেঁটে নিয়ে আসলাম। কালকে আগামীকাল 6টা পর্যন্ত এই অবস্থায় থাকবে, বাইরে যাওয়ার কোনো অবস্থা নেই। তাই ভাবলাম বের হয়েছি যখন, তখন দোকানে একটু ঘুরে আসি, ওদেরকে একটু হেঁটে নিয়ে আসি। লেখা শেষ? এই তো তাই, 2-1টা কাটাকাটি গেছে। প্রথম লিখছো তো, অসুবিধা নাই, ভালোই হয়েছে। আর একটু ভালো করে লিখবে। আমার এটা মনে হচ্ছিল খুব কঠিন হবে, এই লাইনটা দেখেছি আমি একা একাই পেরে গেছি। তাই প্রায় 9টা বেজে গেছে। ক্ষুধা লেগেছে না? তোমার খিচুড়ি রেডি, এখন খাবে। খিচুড়ি রেডি বাবা, তোমাকে আমি লিখতে দিই। খিচুড়িটা রান্না করে ফেললাম, ভাবলাম ঐশীমণিকে খিচুড়িটা রেডি করে দেই। ঐশীমণি বলছে যে দুপুরে মাংস খেয়েছি মা, রাতের বেলা একটু খিচুড়ি রান্না করে দাও। তাই পোলার চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করলাম। প্রায় 9টা বেজে গেছে। তো আজকে খাবারটা আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, আমরা এখন খাবার খাবো, তাই না? আজকে রাত হয়ে গেছে। হ্যাঁ,
প্রায় 9টা বেজে গেছে, এখন আমরা খাবো। ডিনার করবো। হ্যাঁ, তা নাও খাতাপত্র উঠিয়ে রাখো, আমি তোমার খাবারটা রেডি করি, ঠিক আছে? তুমি খাওয়া দাওয়া শেষ করলে আমি আর বাবা খাবো। কেমন হয়েছে? খুব সুন্দর খুব সুন্দর হয়েছে। তোমার জন্য ভুনা খিচুড়ি রান্না করলাম, বললো যে ভুনা খিচুড়ি খাবে। মজা হয়েছে? ঝাল কি বেশি হয়ে গেছে? একটু বেশি হয়েছে কিন্তু অনেক টেস্টি হয়েছে। তাই ঐশীমণি খাওয়া দাওয়া করুক, তারপরে আমি আর ওর বাবা খাওয়া দাওয়া করবো। ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া মাত্র শেষ হলো। আর ওই যে বাবু কান্নাকাটি করছে, ওর ঘুম পেয়েছে, রাতে ঘুমাতে দেব। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের জন্য সবাই শুভকামনা করবেন, কারণ আসলে আমাদের এখানকার পরিস্থিতি ভালো না। আজকে সারাদিন কারফিউ ছিল, আগামীকালও কারফিউ, সারাদিন কারফিউ। তো বাইরে বের হওয়া যাচ্ছে না। আর আসলে আমাদের এখানে পরিবেশটা ভালো না, গতকাল তো প্রচুর গন্ডগোল হয়েছে। তো দেখা যাক, সবাই তাড়াতাড়ি যদি পরিবেশটা ভালো হয়ে যায় ততই ভালো। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ।